আপনারা দেখছেন বাংলার খবর। এই মুহূর্তের খবরের শিরোনাম, পাকিস্তানের ঘরে ঢুকে প্রত্যাঘাত, অপারেশন সিন্দুর, ব্ল্যাকআউট, সাইরেন, মকডিল, রাজ্যের 31টি স্পট সহ দেশ জুড়ে এটি শুরু হলো। হামলায় লস্কর যোগ, রাষ্ট্রসংঘের নীরব দর্শক পাকিস্তান। অবশেষে সম্পন্ন হলো ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের হামলার আশাতে আপাতত বন্ধ করে দেওয়া হলো ধর্মশালা, লে, জম্মু কাশ্মীর, এছাড়াও শ্রীনগর এবং অমৃতসরের বিমানবন্দরগুলিকে। আসছি বিস্তারিত খবরে। পাকিস্তানের ঘরে ঢুকে প্রত্যাঘাত, অপারেশন সিন্দুর। পাহেলগাঁও হামলার 2 সপ্তাহের মাথায় অবশেষে প্রত্যাঘাত। মঙ্গলবারের গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের নামে নিশানা বানানো হয়েছে মোট 9টি সন্ত্রাসবাদী ডেরাকে। সেই জেলাগুলি হলো কোটলি, ভাগলপুর সহ একাধিক জায়গা। ধ্বংস করে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতের এই প্রত্যাঘাতের কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শাহিদ চৌধুরী জানান, বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চলেছে। পাল্টা হুমকিও দেওয়া হয়েছে ইসলামাবাদের তরফ থেকে। পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছে অন্তত 12 জন। বুধবার সকালে 10:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা বিষয়টি ক্যাবিনেট মিটিংয়ের বৈঠক দেখেছে। ভারতীয় সেনার তরফ থেকে জারি করা হয়েছে বিবৃতি। বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলেছিল সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনো পাকিস্তানি সেনাকে বা সেনা কাঠামোকে আক্রমণ করা হয়নি। আরও বলা হয়েছে, পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাঘাত করতে ইতিমধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত। যেসব জায়গায় বসে ভারতের সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা করছিল এবং নির্দিষ্ট দেওয়া হয়েছিল, সেইখানেই ভারত আঘাত এনেছে বলে এই মন্ত্রক দাবি করেছে। ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ন্যায় বিচার মিলল, জয় হিন্দ। সূত্রের খবর, ব্রহ্মোস ক্রুজ মিসাইলে ভারতের সীমান্ত পার থেকে প্রায় 150 কিলোমিটার ভেতরে ঢুকে এই জঙ্গি ঘাঁটিগুলোকে আঘাত হানা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধ্বংসের ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। অপারেশন সিন্দুরের আকস্মিকতায় পাকিস্তান একেবারে লেজে গোবরে হয়ে যায়। এই দিন ভারতের ক্ষেপণাস্ত্র হানার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েক জায়গায় পাক সেনা গুলি চালাতে শুরু করে। পাকিস্তানের এই জরুরি পরিস্থিতি জারি হয় এবং গত 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হানায় 26 জনের মৃত্যুর পর থেকে ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। বদলার দাবি উঠেছিল। বিগত কয়েকদিন ধরে 3 সেনাবাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সংশ্লিষ্ট একাধিক মন্ত্রকের দফায় দফায় বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। আসছি পরবর্তী খবরে। যুদ্ধের দামামা কি বেঁচেই গেল? আজ বিকেল 4টেই রাজ্যে শুরু হয়ে যাবে মহড়া, বাজবে এয়ার সাইরেন, প্রয়োজনে ব্ল্যাকআউট হবে জনপদ, বিভিন্ন স্পটে চলবে মকডিল। যুদ্ধের শেষ পর্যায়ে প্রস্তুতি চলবে। সাধারণ চাকরিজীবী থেকে পড়ুয়া, স্কুলের পড়ুয়া থেকে অফিস, যুদ্ধ পরিস্থিতিতে প্রত্যেকে যেন আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকে। এখানেই শেষ নয়, প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে দেশবাসীকে। উদ্দেশ্য এই বার্তা সরকারের এবং বিজেপিরও। দলের সংসদীয় পার্টি বিভিন্ন সভা থেকে এবং এমপিদের নির্দেশ দেওয়া হয়েছে, জনসাধারণ বা সাধারণ মানুষকে যুদ্ধের মহড়ায় অংশ নেওয়ার জন্য বোঝাতে হবে, তৈরি রাখতে হবে যে কোনো পরিস্থিতির জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য। শেষবার ভারতের এই রকম আহ্বান এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। স্বেচ্ছাসেবক বা আর্মি নিয়োগ, সেনাবাহিনীতে সব রকম সহায়তা, এনজিও ও বিভিন্ন মিলিটারি ক্যাম্পে কাজে লাগানোর ডাক এসেছিল সেবার। এছাড়াও এই মকডিলের পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন অভ্যাস। আজ যুদ্ধের মহড়া হবে দেশের 244টি জেলায়, স্পর্শকাতর এলাকাগুলোতে বা জেলাগুলোতে এবং শহরে অবশ্যই শুরু হয়ে গেছে মঙ্গলবারই। পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলি, জেলায় জেলায় এই দিন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, জনবসতিপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, অসামরিক প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে যুদ্ধকালীন সময়ে আচমকায় বিমান হানা হলে, সাইরেন বাজলে, শহরের ব্ল্যাকআউট হলে কী করতে হবে সেটা বোঝানো হয়েছে। এই প্রশিক্ষণ চলে সারাদিন এবং আজও চলবে বলে প্রশাসনিক সূত্রে খবর মিলেছে। আমরা আসছি পরবর্তী খবরে। রাষ্ট্রসংঘের মুখ রক্ষায় মরিয়া, ফর্মুলার চেয়ে দ্রুত হস্তক্ষেপ চেয়েছিল পাকিস্তান, কিন্তু নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কঠোর প্রশ্নের মুখে পড়তে হলো ইসলামাবাদকে। পেহেলগাঁওয়ে লস্কর যে জঙ্গি যোগ ছিল সেটি কি সত্যি? এই জঙ্গি যোগে তাদের ভূমিকাই বা কী ছিল? এইসব প্রশ্নে কোন ঠাসা পাকিস্তান আন্তর্জাতিক সর্বোচ্চ মঞ্চে চাপ ধরল নিরাপত্তা পরিষদে, আর ইসলামাবাদে এই প্রশ্নে নীরব। নিরাপত্তা পরিষদের প্রশ্নের যে মক্ষম প্রাসঙ্গিক তার প্রমাণ হলো কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছে জঙ্গি মদত পাকিস্তান বজায় রেখেছে।
সীমান্তে জয়েশ মোহাম্মদের বিরাট সংখ্যক জঙ্গি বাহিনী মোতায়েন রয়েছে এবং বালাকোটে 10 কিমি ব্যাসার্ধের এলাকা জুড়ে ক্যাম্প তৈরি করেছে জয়েশ। শুধুমাত্র কাশ্মীরেই অপারেশনের জন্যই নেমেছে জয়েশের 2টি প্যাক্সি ফোর্স। এছাড়াও কাশ্মীর টাইগার্স এবং কাশ্মীর ফ্রিডম আর্মি ভারত থেকে 1990-এর দশকে পাকিস্তানে চলে যায় এবং মজিদ সুলেমানি একটি বাহিনী কমান্ডার। তারা ইতিমধ্যেই ট্রেনিং রয়েছে প্রায় 100টার যোদ্ধার।